কানাডার মন্ট্রিয়েলে বিয়ানীবাজার সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যস্ত জীবনে ঈদের আনন্দ একে অন্যের মধ্যে ভাগাভাগি করতে একত্রিত হন বিয়ানীবাজার প্রবাসী সহ মন্ট্রিয়ালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল থেকে রাত পর্যন্ত চলে আনন্দ আড্ডা, খাওয়া দাওয়া, আলোচনা। কানাডা থেকে আরো জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু। ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহা, যে ঈদই হোক না কেন, এটি আমাদের জীবনে শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। সারা বছর প্রবাসের ব্যস্ততার কারণে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হয় না। তখন ঈদ আমাদেরকে এই সুযোগ এনে দেয়। সবাই জানোই যে আমরা প্রবাসে থাকি, ঈদের দিনও আমরা অনেকে কাজ করতে হয়, ওটাই বাস্তবতা। এর মাঝেও আমরা বিয়ানীবাজার সমিতি সবসময় চেষ্টা করে যে সবাইরে লইয়া একত্রিত হইয়া ঈদ পালন করতে। এটার লাগেও আমরা ক্ষুদ্র প্রয়াস যে সবরে এখানেও করিয়া এই পানসে ঈদরে যাতে করে একটা আনন্দকর পরিবেশ সৃষ্টি করতে পারি, এর লাগেই আমরা প্রচেষ্টা। আজকে আমরা বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা নতুন কমিটি নিয়ে ঈদ আনন্দে আমরা উজ্জীবিত। আমরা নতুন কমিটি নিয়ে আগামীতে আপনাদের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ, এই প্রত্যাশা। বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবার সাথে একত্র হয়, খুবই ভালো লাগছে। আর আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান, সবার সাথে পরিচয় হইব, দেখা হইব ইনশাল্লাহ। ঈদ মুবারক। কানাডার মন্ট্রিয়ালে বিয়ানীবাজার সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে মনে করিয়ে দেয় তারা কেবল একে অপরের পরিচিত নয়, বরং সবার মধ্যে রয়েছে গভীর বন্ধন ও ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই জানালেন তারা। স্পেশাল গ্যাদারিং কনগ্রিগেশন, এজন্য হয়তো আজকে আমরা বেঁচে থাকবো, সেকেন্ডে হয়তো মরে যেতে পারি, বা জানি না আল্লাহ কি রাখছে আমাদের ভাগ্যে। তো এই জন্য আমি সবাইকে একটা ধর্মীয়ভাবে উপদেশ দিতে চাই। যেমন আমরা এখানেও যে একটা মিলন মেলায় আজকে যে পরিণত হয়েছে, মানে একটা আমরা দেশের মতো আজকে লাগে। মনে করা যায় যে আমি এখন খুব বাংলাদেশও আছি। এটা যেভাবে আমরা ঈদের সময় আমরা এখনের বাড়িতে আওয়া যাওয়া পরিবার, কেন আমরা যাওয়া আসা না হইলেও মানে আজকে এটা মিলন মেলায় আমরা করতাম পারছি, এটা আয়োজন করছি। দীর্ঘদিন আমাদের অনেকের সাথে দেখা বিগত রমজানের পর আমাদের ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠানে সবাইকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আগামীতে এই বিয়ানীবাজার সমিতি এই মন্ট্রিয়ালে বিশেষ অবদান রাখবে এবং বাঙালি বিয়ানীবাজারের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষার যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিয়ানীবাজারিরা বলেন, বিশেষ এই দিনে সবাই মিলে একত্রিত হওয়াটা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। 1964 সালে সেই মনুমিয়ার রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি, বিপ্লবীদের স্থান বিয়ানীবাজার। এই বিয়ানীবাজারবাসী মিলন মেলায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। তারা আরো জানালেন, এই মিলন মেলার উদ্দেশ্য শুধু আনন্দ উপভোগ করাই নয়, বরং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া, পুরনো স্মৃতিগুলো মনে করা এবং নতুন কিছু পরিকল্পনা গড়ে তোলা। বাচ্চা কাচ্চা লইয়া আইছি, খুব ভালো লাগে, সকলকে মিলেমিশিয়ে দেখা হইব। আজকে বহুত দিন পরে, এই 1 বছর পরে সারা লোকে মিশিত হইয়া সবে বউ বাচ্চারে খুব এনজয় করা। সমিতির সভাপতি মইনুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম সেলু ও আহবাব হোসেন সাজুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ট্রিয়ালের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। I would like to congratulate each of our new committee, বিয়ানীবাজার সমিতি। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি এটা বলতে চাই, আপনাদের উপর আমাদের অনেক আশা। পরে ঘোষণা করা হয় নতুন কমিটি। 4 বছর মেয়াদী এই কমিটির পুনরায় সভাপতির দায়িত্ব পান মইনুল ইসলাম লিটন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় মনিরুল ইসলাম সেলুকে। নতুন এই কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি শাহাদুদ্দিন, তাজুল ইসলাম, মইজুল ইসলাম।
সহ সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু, মুহিবুর রহমান বাবু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় জামিল আহমেদকে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় অনুষ্ঠানের। কানাডার মন্ট্রিয়াল থেকে মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।